শুধু ভক্তবৃন্দ ভালো করে শুনবেন বাবা। বাংলাদেশের গন্ডেশ্বর গ্রাম, সেখানে বাস করতে জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী। তাদের 14 পুরুষের মাথায় যে ছেলেটা জন্মগ্রহণ করেছিল তার নাম হলো সদানন্দ। তা সেই গৃহে নিত্য নিত্য জগবন্ধু জগন্নাথকে ক্ষীর সর পরমান্ন দিয়ে সেবা দেওয়া হতো। তা সদানন্দকে সংসারে আবদ্ধ করার জন্য পিতা জ্ঞানদানন্দ চৌধুরী পুত্রের বিবাহ দিলেন। বিবাহের থেকে কিছুদিন পর একদিন সদানন্দ পিতার কাছে এসে বলছে যে ওগো পিতা শোনো, আজ থেকে আমি আর আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত 3 ঠাকুর ঠাকুরানীকে ক্ষীর সর পরমান্ন দিয়ে সেবা দেব। তাহলে কি দিয়ে তিনি সেবা দেবেন? ওগো পিতা, আজ থেকে আমি ভক্তি আর কর্ম দিয়ে সেবা দেব। কি তোমার ভক্তি আর কর্ম? তবে শোনো বাবা, আজ থেকে আমি আমাদের যত পূর্বপুরুষের সম্পত্তি রয়েছে সব কিছু থেকে নিজেকে নিজে বঞ্চিত করলাম। তুই কি কথা শোনালি ওগো বাবা শোনো, আজ থেকে আমি নগরী নগরী যাব। ভজব কৃষ্ণ নাম, সদাই নয়ন জলে ভজব কৃষ্ণ নাম। আমি নয়ন জলে বুকে ভাসাইয়ে ভজব কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ 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 বলব, কৃষ্ণ 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 বলব। আমি কৃষ্ণ 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 বলব। আমি কৃষ্ণ 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 বলব। আমি কৃষ্ণ 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 বলব। আমি
যে কৃষ্ণ 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 বলবো আমি কৃষ্ণ 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 বলবো আমি নয়ন জলে মুখ ভাষায় কৃষ্ণ 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 বলবো আরে নয়ন জলে মুখ ভাষায় কৃষ্ণ 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 বলবো আমি কৃষ্ণ 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 বলবো সত্যি সত্যি তুমি চলে যাবে বাবা? হ্যাঁ বাবা, আমি চলে যাব। একি বৌমা তুমিও? ওগো বাবা, তুমি বলো না শক্তি ছাড়া কোন যুগে কোন পুরুষ কি জয়ী হতে পেরেছে? সত্য যুগে সত্যনারায়ণ শুনেছি বাবা, তিনি কত শত লীলা করেছেন, কিন্তু লক্ষ্মী ঠাকুরানীকে ছাড়া তিনি কি কোন লীলা করেছেন বাবা? ত্রেতা যুগে রামচন্দ্র সীতা ঠাকুরানী যদি না থাকতো তিনি কি রাবণকে বধ করতে পারতেন? দাপরে ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ ভগবান শুনেছি বাবা তিনি কত শত লীলা করেছেন, কিন্তু তুমি বলো না বাবা রাধা রানীকে ছাড়া তার কোন লীলা কি স্বয়ং সম্পূর্ণ হয়েছে? কলির যুগে মহাপ্রভু দেবী বিষ্ণুপ্রিয়া যদি না তাকে সহযোগিতা করত, গৌরাঙ্গ মহাপ্রভু কি আজ চৈতন্য হতে পারতেন? ওগো বাবা, তোমার চরণ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি আমার স্বামীর চির সাথী চির সঙ্গী হয়ে থাকব। সত্যি সত্যি তোমরা চলে যাবে? হ্যাঁ চলেই যাব বাবা। তাহলে একটু দাঁড়াও, ডাকি। আমি একটু ওর মা করুণাময়ীকে একবার ডাক দিই, তোমরা একটু দাঁড়াও। ওগো করুণাময়ী, করুণাময়ী তুমি শুনছো? করুণাময়ী তুমি কি শুনতে পাচ্ছ? আমাদের ছেলে সত্যানন্দ যে আজ চিরদিনের জন্য চলে যাচ্ছে। ওগো করুণাময়ী, একবার তুমি অন্তরমহল থেকে বেরিয়ে এসো, এসে দেখো আমাদের ছেলে আমাদের সত্যানন্দ আজ চিরদিনের জন্য চলে যাচ্ছে গো। জনম দুঃখী কপাল পুরা, আমি একজনা জনম দুঃখে কপাল পোড়া, আমি একজনা জনম দুঃখী কপাল পুরা, আমি একজনা কপাল পোড়া, আমি একজনা কেঁদে কেঁদে জনম গেল কেঁদে কেঁদে জন্ম গেল গো। কেঁদে কেঁদে জনম
পাইলাম না আমি একজনা জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা কপাল পোড়া আমি একজনা মাতা ছাড়লাম পিতা ছাড়লাম ছাড়লাম সকল আশা ও চরণে ঠাঁই দিও প্রভু এই আমার আশা গো প্রভু এই আমার আশা মাতা ছাড়িলাম পিতা ছাড়িলাম ছাড়লাম সকল আশা ও চরণে ঠাঁই দিও এই আমার আশা এই আমার আশা। আমি মাতা ছাড়িলাম পিতা ছাড়িলাম ছাড়লাম সকলে আশা ও চরণে ঠাঁই দিও প্রভু এই আমারে আশা প্রভু গো এই আমারে আশা আমার কেঁদে কেঁদে জনম গেল গো আমার কেঁদে কেঁদে জনম গেল গো। আমার কেঁদে কেঁদে জনম গেল গো আমার কেঁদে কেঁদে জনম গেল আমি দুঃখে নাচু পাইলাম না আমি তোকে নাচো পাইলাম না আমি দুঃখে নাচু পাইলাম না আমি রুখবে না সু পাইলাম না আমি একজনা জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা ও আমি একজনা ওরে ও ওরে সত্যানর গো দাঁড়া রে দাঁড়াবাও 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 স্বামী স্ত্রী বাবা মাকে ছেড়ে অদূরে চলে গেলেন গিয়ে একটা ছোট্ট কুটির নির্মাণ করেছে মা স্বামী স্ত্রী দুজনে মিলে তার মধ্যে থাকতে শুরু করেছে প্রতিদিন যেমন সকাল হয় আবার তেমন সন্ধে হয় তাই না মা? তা এমনই এক চরম সন্ধ্যা সত্যানন্দের জীবনে নেমে এসেছে ও মা মানুষের দুয়ারে একদিন দেবে দুদিন দেবে কিন্তু নিত্য নৈবেদ্যের ন্যায় কেউ যদি প্রত্যেকটা দিন দুয়ারে দুয়ারে হাত পাতে কেউ কি আর দেবে গো মা কেউ দেবে সে যতই রেশনের চাল হোক না তবুও কেউ দেবে এক বছর দু বছর 3 বছর কিন্তু বছরের পর বছর যদি কেউ দুয়ারে দুয়ারে হাত পাতে কেউ
তাই প্রতিদিনের মতো আজও ভোর 4টের সময় উঠে করি তালি দিতে দিতে তিন ঠাকুর ঠাকুরানীর জাগরণ করিয়েছে, করিয়ে নয়ন জলে মন্দির মার্জন করেছে। আর জগবন্ধু জগন্নাথকে বলছি, শ্রী গোবিন্দ শ্রী জগন্নাথ শ্রী জগন্নাথ দয়া কর মোরে। শ্রী গোবিন্দ শ্রী জগন্নাথ দয়া কর মোরে। শ্রী গোবিন্দ শ্রী জগন্নাথ দয়া করো মোরে। তোমা বিনা কে দয়ালো জগৎ সংসারে। জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ জগন্নাথ বলিতে বলিতে আছাড় খেয়ে পড়েছি। ওই প্রভু, কিছুই যে নেই আমার, কি দিয়ে তোমায় সেবা দিই বলুন তো? বলি দাও জগন্নাথ, কি দিয়ে তোমায় সেবা দেব? আমার যে দুমুষ্টি অন্ন নাই গৃহে, যা দিয়ে তোমায় আমি ভোগ দেব প্রভু। ওগো দয়াময়, আজ যার যার দাঁড়িয়েছি সবাই ভিতর থেকে দরজাটাকে বন্ধ করে দিয়েছি। এমন সময় মা প্রভাদেবী মন্দিরে ছুটে এসেছে। প্রভাদেবী মানে সত্যানন্দের স্ত্রী। তা মন্দিরে ছুটে এসে বলছে, ওগো স্বামী, কত বেলা হয়ে গেল, প্রভু জগন্নাথের সেবার সময় হয়েছে, চাও না স্বামী নগরে গিয়ে কিছু মাধুকরি করে নিয়ে এসো। ঘরে যে এক মুষ্টি তন্ডুল না, যা দিয়ে জগবন্ধু জগন্নাথকে একটু খিচুড়ি ভোগ করে দেব। ওগো প্রভা, তুমি বলবে আর তারপর আমি যাব। শোনো প্রভা, আচ্ছা যার যার দাঁড়িয়ে গিয়ে আমি দাঁড়িয়েছি, সবাই দরজাটাকে মুখের উপর বন্ধ করে দিয়ে ভিতর থেকে বলতে শুরু করেছে, ওই সত্যানন্দ, নিত্য নিত্য তুমি জগবন্ধু জগন্নাথের নাম করে ভিক্ষা করো। তোমার কি অভাব হয়েছে না তোমার স্বভাব হয়েছে? ওগো স্বামী গো, এ তুমি কি কথা শোনা? সত্যি সত্যি সত্যি
সত্যি সত্যি স্বামী নগরবাসী সব কথা বলেছে? ওগো প্রভা, তুমি শোনো, যেদিন থেকে তোমার স্বীকৃতি সিঁদুর দিয়ে আমি আমার ঘরের ঘরণী করে নিয়ে এসেছি, সেদিন হতে জ্ঞান তো কোনোদিনও তোমার কাছে মিথ্যে কথা বলি। আর আজ তুমি বলছো আমি মিথ্যা বলেছি? না 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 স্বামী, আমি তা বলছি না, শুধু জানতে চাইছি ওগো প্রভা, আমি তোমায় কেন মিথ্যে বলবো? আমি যার যার দরজাতে গিয়ে দাঁড়িয়েছি, কেউ কৃপা করে এক মুষ্টি অন্ন আমায় দেয়নি, কেউ দেয়নি। ওহে জগন্নাথ, বলে দাও তুমি কোন অপরাধে এত বড় শাস্তি আমায় দিচ্ছ প্রভু? বলো কোনে অপরাধে সাজায় আমায় দিলে, বলো তুমি দয়াময়, বলো কোনে অপরাধে সাজায় আমায় দিলে, বলো বলো জগন্নাথ, ওগো জগন্নাথ, বলো বলো জগন্নাথ, কোন অপরাধে সাজায় আমায় দিলে, বলো বলো জগন্নাথ, ওগো জগন্নাথ, বলো বলো জগন্নাথ, কোন অপরাধী চাইলে যে সুগানে সে সুখ দিলে, সুখ দিয়ে কেন তাকে কেড়ে নিলে? চাইনি যে সুখ আমি, সেই সুখ দিলে, সুখ যদি দিলে তবে কেন কেড়ে নিলে? চাইলে যে সুখ আমি, সেই সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে? চাইনি যে সুখ আমি,
সুখী বলো তুমি দয়াময় কৃপাময় বলো বলো দয়াময় বলে দাও আমায় বলে দাও ওগো প্রভু প্রভু বলে দাও তুমি বলো না কোন অপরাধ করেছি, কোন জন্মে কোন অপরাধ আমি করেছি জগন্নাথ? কেন কেন বারবার আমার সাথে এমন হয়? তুমি বলতে পারো প্রভু, কেন কেন আমার সাথে বারবার কোন অপরাধ করেছি দয়াময়? তুমি বলো প্রভু, বলি না কেন এত দুঃখ দাও, কেন এত দুঃখ দাও দয়াময়? কোন অপরাধ করেছি প্রভু? আচ্ছা তোমাকে সেবা দেওয়ার জন্য এক মুষ্টি অন্ন আমার বলো জগন্নাথ, বলে দাও বলি বলে দাও দয়াময়। কোন জন্মে কোন অপরাধ আমি করেছি প্রভু? তুমি বলো, বলে দাও দয়াময়, ক্ষীর বলে দাও, বলে দাও। তুমি চোখের জল মাটিতে ফেলো না, চোখে জল মাটিতে ফেলো না তুমি চোখের জল মাটিতে ফেলো না, চোখে জল মাটিতে ফেলো না হ্যালো গো চরণে তুমি চোখের জল মাটিতে ফেলো না, চোখে জল মাটিতে ফেলো না ভক্তি অসুদিয়ে নয়নের জলে ভক্তির সুরিয়ে নয়নের জলে ভক্তি অসুদিয়ে নয়নের জলে ভক্তির সুরিয়ে নয়নের জলে ধোয়াবে চরণ একই মনে ভক্তির সুরিয়ে নয়নের জলে আমি তব চরণ আকার মতো ডাকলে পরে কৃপা করে দিন জনে, ক্ষমা করে দিন জনে, মতো ডাকলে পরে কৃপা করে দিল জানে ক্ষমা করে দিল জানে তুমি চোখের জল মাটিতে এলো না,
স্বামী গো নগরবাসী তোমায় এই কথা বলেছে স্বামী? হ্যাঁ প্রভু বলেছে। জানি না অপরাধের শাস্তি আমি এইভাবে পাচ্ছি প্রভু। স্বামী নগরবাসী এই কথা বলেছে? হ্যাঁ বলেছে। বেশ করেছে, বেশ করেছে স্বামী, বেশ করেছে, ভালো করেছে। নগরবাসী যা করবার কথা তাই। একবার ভেবে দেখো তো স্বামী, যার জন্য তুমি আজ পরীর দরজাতে গিয়েছো, সেই জগবন্ধু জগন্নাথ কি তোমার জন্য দরজাটা বন্ধ করে দিয়েছে? ওমা তাই তো। তুমি আমি যেমন ভগবানের সান্নিধ্য পেতে চাই, ভগবানও তো তেমনি চায় ভক্তের সান্নিধ্য লাভ করতে। এবার আপনারা কয়েকজন বলবেন যে ভগবান যদি সত্যি ভক্তের সান্নিধ্য পেতে চায়, তো ভগবানের যে দিনরাত পূজা করছে, কই ভগবানকে তো আমরা দেখতে পাই না। সেটাই তো, তাই না? আমার রামকৃষ্ণ বলেছে যে পাড়ায় ঢাকা পুকুরের সামনে দাঁড়িয়ে বলছে জল না, জল যদি দেখতে চাও তো পানা সরিয়ে ফেলো। তেমনি মা আমরা যদি মায়ায় ঢাকা চোখ নিয়ে বলি গোবিন্দকে দেখতে চাই, আমরা কি দেখতে পাবো? পাবো না। কি করতে হবে তার জন্য? মায়াটাকে সরিয়ে ফেলতে হবে। তামা আপনারা সংসারের সমস্ত কাজ কর্ম সেরে নাম আস্বাদন করতে এসেছেন, তাই না? নাম শুনতে এসেছেন। তা সারা দিন তো না, যেটুকু সময় আমরা একসাথে একত্রিত মিলিত হয়েছি, ওইটুকু সময় গোবিন্দকে দেওয়া যায়। কারণ নিজের বলতে তো কিছুই নেই মা, সব কিছু তার থেকে ধার করে এনেছি, তাই না? এই যে দেহ তার ধার করা, তাই না? সে যদি বলে আমার এক্ষুনি চাই তো চাই, এক্ষুনি দিয়ে দেবে। কারো থেকে আপনি টাকা নেন, সে যদি বলে দুদিন পরে দিচ্ছি, তা মানা যাবে। কিন্তু গোবিন্দ যদি বলে যে আমার এই মুহূর্তে চাই, চাইটা চাই, এই যে দাঁড়িয়ে নাম করছে, যদি আমাকে বলে আমার এই মুহূর্তে চাই, তো এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় ফেরত দিয়ে দিতে হবে, তাই না? তা সবাই মিলে একবার দুটি বাহু, সবাই মিলে একবার উড়ে, সবাই মিলে সবার ওঠেনি, সবার উঠেছে, সবার ওইখানে মায়েরা উপরে বসে আছে, ভেবেছে গায়িকা দেখতেই পাইনি। সবাই মিলে
কেন কেন বলো তো? মায়েদের হাত উঠছে প্রথমে সবার, আর এইদিকে কয়েকজন ছাড়া আবার হাত নেমে যাচ্ছে, মানে হাত তো জোর নেই। এখানে কারফিউ নেই তো। আর পিছনে অন্ধকারে বাবারা বসে আছে, ওই জন্য হাত না দিলে না উঠলো গায়িকা তো দেখে, তাই না বাবা? হাতগুলো কি উঠবে না? গোবিন্দ নয় একটা দিন উঠবে তো। আচ্ছা মা, সমুদ্রের তীরে সমুদ্রের ভিতর যদি একটা পাথর বছরের পর বছর পড়ে থাকে, সে পাথর কি নরম হয়? হয় না। তা আমাদের হৃদয়টা কি মা পাথর হয়ে গেছে যে একটা দিন গোবিন্দ নামেও বলবে না? এই হৃদয়টাকে না মা কাদা বানানো, যত জল পড়বে তত গলতে শুরু করবে, তাই তো? তাই হৃদয়টাকে নরম করতে হবে তো বাবা। সবাই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে জীবের গতি নয়। হরি বল হরি বল। হরে কৃষ্ণ আমাদের লাগবে না। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা কি একা করবো? একা করবো? ও মা, আমরা একা করব, আপনার হাত ধরে সবাইকে বলতে হবে, তাই তো? সবাইকে তো বলতে হবে। বলবেন না? শুনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনা যাচ্ছে না? কৃষ্ণ কৃষ্ণ হরে সবাই বলুন। হরে, এই তো হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 দেখবে? হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত পাপি দাবি করে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি দাবি করে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আমি হরিবাসরে গাইব কি নানা, হবে সেটা বৃন্দাবন। আমি হরিবাসরে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন। কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মো কৃষ্ণ বলে।